বাজি ধরে আমি বলতে পারি এর আগে এই রেসিপি আপনারা কোথাও দেখেননি আর কখনো খাননি। রেসিপিটি সম্পূর্ণ ইউনিক নতুন একটা রেসিপি। একবার হলো ট্রাই করুন। গরম গরম ভাতের সাথে এরকম লোভনীয় সুস্বাদু ভর্তা থাকলে আর কি প্রয়োজন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি ছোট্ট সিক্রেট টিপস শেয়ার করেছি যা আপনার পুঁই শাক পাতার ভর্তাকে আরও লোভনীয় আরও সুস্বাদু করে তুলবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এখানে আমি বেশ কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি, আর এই পাতাগুলো আমি আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বেছে একেবারেই পরিপাটি করে রেখেছি। পাতাগুলো যাতে খুব সুন্দর মতো কাটা যায়, আমি এইভাবে পাতাগুলো খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো একটি ছুরির সাহায্যে ঝুরি ঝুরি করে কেটে নিব। দেখেই তো বুঝতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ পাতাটা কেটে নিতে হবে। এইভাবে পাতাগুলো মাঝখান থেকে আরও একটু কেটে নিয়েছি। যতটা সম্ভব আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে খুব একটা ছোট করার প্রয়োজন পড়বে না। এখন এই পাতাগুলো আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমরা যেভাবে সাধারণত আলু ভাজি করি, আমি ওভাবেই একটু মোটা করে আলুগুলোকে কেটে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে আলুগুলো কেটে নিচ্ছি। আর একটা কথা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি এমন ছোট্ট একটা সিক্রেট টিপস শেয়ার করেছি, সেটাতে আপনার পুঁই শাক পাতার ভর্তাটি অনেক লোভনীয় আরও অনেক বেশি মজাদার করে তুলবে। দেখুন আমি সম্পূর্ণ আলুটা খুব সুন্দর করে কিন্তু ঝুরি ঝুরি করে কিন্তু কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের 2টা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। প্রথমে এখানে আমি শুকনো মরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আর এখানে আমি 10 থেকে 12টির মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। দেখুন আমার মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তাই একটা স্ট্রেনারের সাহায্যে আমি মরিচগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই এখন আমি রসুন আর পেঁয়াজগুলোকে ভেজে নিব। তাই প্রথমেই এখানে আমি রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। আর এখন কিন্তু আমি পেঁয়াজ দিব না, যেহেতু রসুন হতে একটু লেট হয়, এর জন্য মরিচ আর রসুন দিয়ে আমি খুব সুন্দর করে হালকা একটু ভেজে নিব। দেখুন আমার এগুলো হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর যেহেতু আজকে আমি পুঁই শাক পাতার ভর্তা করব, এই জন্য আমি পেঁয়াজ আর রসুনগুলো বেশি ডার্ক কালার করে ভাজবো না, একটু কালার হলেই কিন্তু আমি এগুলো তুলে নিব। এইভাবে যদি আপনারা পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে যদি ভর্তাটা তৈরি করেন, যখন আপনারা এই ভর্তাটি ভাতের প্লেটে নেবেন, দেখবেন আপনার ভর্তাও থাকবে না আর ভাত তো আরও কিছুটা লাগবে। তখন ভাত রান্না করতে গেলে কিন্তু চাল 1 মুঠ বেশি দিতে হবে। তাই আমি কথা দিচ্ছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ লাস্টে আমি এমন একটি সিক্রেট টিপস শেয়ার করেছি, আর সেটা না জানলে কিন্তু আপনারা মস্ত বড় ভুল করে ফেলবেন। দেখুন আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে আলু যে কুচি করে রেখেছিলাম, আলুগুলো এখন আমি ভেজে নিব। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। তো এখন হলুদ আর লবণ দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, যাতে আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, আলুগুলো একটু নরম হয়ে গেলেই আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে সম্পূর্ণ তেলটা রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি
আমি আগে থেকে যে ঝুরি ঝুরি করে কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু হালকা একটু পানিও দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি আর ঢাকনা খুলে এখন শাকগুলো কিন্তু অনেকটা কমে গেছে আর পাতাগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে নেড়েচেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর দিয়ে দিব এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু শাকগুলো কিন্তু ভেজে নিব। তবে এখনও কিন্তু শাকের মধ্যে কিছুটা পানি রয়েছে। ঠিক এই সময় শাকগুলো একটু চেপে চেপে নরম ও সফট করে নিতে হবে। অবশ্যই শাকগুলো একটু চেপে চেপে দিতে হবে, এতে করে কিন্তু শাকগুলো মোমের মতো নরম হয়ে যাবে। না চেপে দিলেই কিন্তু শাকগুলো দড়ি দড়ি হয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন শাকগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা নরম ও সফট দেখাচ্ছে। এবার চুলাটা অফ করে শাকটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু খুব সুন্দর মতো কিন্তু ভেজে নিতে হবে। যতটা সুন্দর মতো ভাজা হবে আপনার ভর্তাটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমি এখন চলে যাব পুঁইশাক পাতার ভর্তাটি তৈরি করার জন্য। তাই একটা মিক্সিং প্লেটে আমি শাকগুলো নিয়ে নিয়েছি একটা সাইডে। আর এখানে আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছি, এখন শুকনো মরিচের যে বোটা বা বোট ওগুলো হচ্ছে আমি ফেলে দিব। আর এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। মরিচ আর লবণ দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে গুঁড়ো করে নিব। ততক্ষণ গুঁড়ো করে নিতে হবে যতক্ষণ মরিচটা একেবারেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আমার মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না সফট ও নরম হয় ততক্ষণ কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো হচ্ছে সরিষার তেল। তো তেলটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে রসুনগুলো আর পেঁয়াজ ভাজা আর মরিচ এগুলো আমি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মরিচগুলো আর রসুনগুলো কিন্তু গলিয়ে দিতে হবে। আর আমি এইভাবেই আজকে হাত দিয়ে পুঁইশাক পাতার ভর্তাটি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বা মিক্সিং জারেও কিন্তু ভর্তাটি তৈরি করে নিতে পারেন। তবে আমরা সবাই জানি হাত দিয়ে যদি ভর্তা তৈরি করা যায় তাহলে ভর্তাটি অনেকটা মজা লাগে আর খেতে দারুণ হয়। আর এখান থেকে কিছুটা পেঁয়াজ ভর্তা আমি রেখে দিলাম। এখন আমি ভেজে রাখা যে আলু ওটা দিয়ে আর বাকি যে পেঁয়াজ ভর্তা ওটার সাথে আমি খুব ভালো করে মেখে নিব। আর এখানে আলুগুলো কিন্তু আমি খুব বেশি মেখে নিব না, আলুগুলো কিন্তু এমনই থাকবে। আর আমি যতটা সম্ভব মেখে নিচ্ছি। এইভাবে যদি আপনারা পুঁইশাক পাতা দিয়ে আর আলু দিয়ে যদি ভর্তা করেন দেখবেন আপনার ভর্তাটি এতটা মজার হবে সেটা আমি না বললেই নয়, আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এখন আমি পেঁয়াজ ভর্তা আর আলু মেখে রাখা ওটার সাথে পুঁইশাক পাতাগুলো আমি খুব সুন্দর করে মেখে নিব। এখন আমি সব কিছুই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম আপনাদের সাথে আমি ছোট্ট একটা সিক্রেট টিপস শেয়ার করব। আমার এটাই হলো সেই সিক্রেট টিপস। আপনারা যখন পুঁইশাক পাতাটি ভর্তা করবেন অবশ্যই ছোট সাইজের একটা আলু এভাবে কুচি করে সেটার সাথে আপনি ভর্তা করবেন পাতার। দেখবেন আপনার পুঁইশাক পাতাটি খেতে এতটা মজার হবে আর লোভনীয় হবে, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা কিন্তু অনেকটা পছন্দ করবে। আর গোপনে কিন্তু আপনার রেসিপি জানতে চাইবে যে আপনি কিভাবে আজকে এই ভর্তাটি তৈরি করেছেন। আর বিশ্বাস করুন এই ভর্তাটি খাওয়ার পর যেই খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি বলছি না, আপনি নিজেই যখন তৈরি করবেন আপনি তখনই বুঝতে পারবেন। তো বন্ধুরা, দুর্দান্ত একটা পুঁইশাক পাতার ভর্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা একবার হলেও কিন্তু তৈরি করে দেখবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। আর খুব কাছ থেকে ভর্তাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা লোভনীয় ও মাশাল্লাহ দেখাচ্ছে। দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল।
এই ভর্তাটা বাড়িতে যেদিন তৈরি করবেন ভাত কিন্তু একটু বেশি করে রান্না করতে হবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রাখতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীকালে ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এরকম সহজ সহজ রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর কী ধরনের রেসিপি আপনারা চান কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।